আপু কেমন আছেন? ভালো। আপনার নামটা যদি জানতে পারি? আমার নাম প্রীতি। আর ভাইয়া আপনার নাম? আমার নাম নিরঞ্জন। জি, খুব সুন্দর নাম। আজকে আমি আসলে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। তো আমি বৈশাখ নিয়ে কিছু প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার আজকের বৈশাখ কেমন যাচ্ছে? আপনি সারাদিন কি কি করলেন? এই সকালে উঠলাম আর কি, পান্তা ইলিশের একটা আয়োজন ছিল, পান্তা ইলিশ খাওয়া দাওয়া করলাম, তারপরে এই যে ঘোরাফেরা একটু বের হয়েছি আর কি। আপনারা দুজনই? হ্যাঁ, আমাদের সাথে আমার ছেলে মেয়ে, আমরা সবাই, আমরা ফ্যামিলি সবাই এসেছি। আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একটু বোঝা যায় না আপনার ছেলে মেয়ে আছে। থ্যাংক ইউ। প্রথম প্রশ্নটা হচ্ছে কোন মাসে ধান কাটা হয়? ধান কাটা হয় হচ্ছে জ্যৈষ্ঠ মাসে। আপনি পারবেন? জি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, সাধারণত বৈশাখ। ঠিক আছে, এটা আমরা সঠিক হিসেবে ধরে নিচ্ছি। ফাল্গুন মাসের আবহাওয়া কেমন হয়? ফাল্গুন মাসের আবহাওয়া তখন তো ভালোই হয়, ফাল্গুন মাসে তো তখন তো কেন কেমন হয়? জি, মানে এটা মূলত কেমন হয় ফাল্গুন মাসের আবহাওয়াটা? এটা কেমন আবহাওয়া হয়? ফাল্গুন মাসটা যেমন বসন্তর আগে আগে আর কি, বসন্ত মাস, এটা বসন্তকাল। ফাল্গুন সেটা আবহাওয়াটা অনেক সুন্দর, সবচেয়ে বসন্তর ঋতুরাজ বসন্ত ফাল্গুন মাসে অনেক সুন্দর। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এটা বৈশাখ নিয়ে না, তবে আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে বৈশাখ মানে কি? বলো। বৈশাখ মাসে আসলে বৈশাখ হলো আমাদের সংস্কৃতি ঐতিহ্য, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে, বিশেষ করে এবারকার পয়লা বৈশাখটা অন্যরকম। এটা 24-এর চেতনা থেকে উদ্বুদ্ধ। এখানে দেখেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এবার আমরা যেমন ফ্যাসিবাদ মুক্ত আর কি, একদম উন্মুক্ত ভাবে পালন করতে পারতেছে। এটাই এর বৈশাখটা। বৈশাখ বাঙালির সর্বকথা হলে এক কথা হলে বৈশাখ হলো বাঙালির একটা ঐতিহ্য এবং সংস্কৃতি, কালচার, যেটা আমরা সকল ধর্মে একসঙ্গে পালন করি। এটা আচ্ছা, আগের যে বৈশাখ পালন হতো আর সরকার পতনের পর আবার যে বৈশাখ পালন হচ্ছে, আগের বৈশাখের সাথে এখনকার বৈশাখের কি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? এখনকার বৈশাখের একটু পার্থক্য, একটু ভিন্ন ধর্মী। দেখেন এবার আগে সব ধরনের লোকই আসতে পারতো না, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন। এবার দেখেন সব ধর্ম বর্ণের লোক সবাই অংশগ্রহণ করছে। আগে দেখা গেলো একটা পক্ষের চেতনাকে বিশ্বাস করে শুরু হতো, কিন্তু এটা না, আমাদের বাঙালি চেতনা সবার জন্য, এই বাংলাদেশ সবার জন্য, ধর্ম বর্ণ যেখানে আমাদের কোনো জাতিগত ভেদাভেদ থাকবে না, সেভাবেই এবারে এই ভিন্নতা আর কি। এটা মূলত এবার সবার অংশগ্রহণ, আর আগে ছিল একটা চেতনাকে শুধু ধারণ করে হতো। এটাই মেন পার্থক্য। ভাইয়া আপনার নাম? বাঁধন খান। আপনারা কোথা থেকে এসেছেন ভাইয়া? শ্যামলী থেকে। আপনি? শ্যামলী থেকে। ভাইয়া, আপনাদেরকে আজকে কিছু প্রশ্ন করা হবে নিরপেক্ষের পক্ষ থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে পহেলা বৈশাখ মানে কি? পহেলা বৈশাখ মানে এটা বাঙালির একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আর ভাই আপনার কাছে কি মানে? পয়লা বৈশাখ মানুষ হচ্ছে যে বাঙালির সাংস্কৃতিক একটা অনুষ্ঠান, বাঙালির ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় রাখার জন্য সবাই আমরা এখানে উপস্থিত হই। এখানে উপস্থিত হওয়ার মানে হচ্ছে যে আমরা একত্রিত হতে পারি সবাই, ইভেন অনেক ভালোই লাগে। আচ্ছা আপু, আপনার কাছে কি মনে হয় ভালোবাসার মানেটা কি? ভালোবাসা অনেক বিশ্বাস, এরপরে রেসপেক্ট, এই তো এইগুলাই। আর মাথায় এখন ভাইয়া আপনার কাছে কি মানে? সেম। কোনো ভিন্নতা নেই? বাংলা ক্যালেন্ডারে ঋতুগুলো কি? মানে কোন সরকারি ব্যক্তি মানে ব্যক্তি পেয়ে থাকলে ঋতু রমনা পার্ক পুলিশ কন্ট্রোল রুমে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বাংলা রমনা পার্ক ক্যালেন্ডারে ঋতু, হ্যাঁ, মানি ঋতুগুলো ব্যাগ কি? হারিয়ে গিয়েছে। বৈশাখ জ্যৈষ্ঠ মানি ব্যাগের মধ্যে মাস, ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ব্যক্তি পেয়ে থাকলে সঠিক উত্তর। কোন মাসে ধান কাটা হয়? ধান কাটা রমনা হয় কোন পার্কের মাসে? মধ্যে একটি মানি ব্যাগ হারিয়ে গিয়েছে। মানি ব্যাগের মধ্যে অনেক আষাঢ়, শ্রাবণ রয়েছে। উত্তর সঠিক হয়নি। অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়। পান্তা ইলিশ বলতে আপনাদের কাছে কি? এটা কি শুধুই একটা রিচুয়াল নাকি অন্য কিছু? এটা রিচুয়াল কেন, এখন এটা তো এই দিনে রিচুয়াল অনুযায়ী যে খেতে হবে এমন কোনো কথা নেই, আমরা অন্য দিনেও খেতে পারি। হ্যাঁ, এখানে যে উপদেশটা ফরিদ আক্তার যে বলেছেন যে পহেলা বৈশাখের দিন ইলিশ কেন খেতে হবে, মাছ ভাত কেন খেতে হবে, শাকসবজি খাও, ভর্তা খাও, এটাকে আপনি কিভাবে দেখেন? এখন যে যেটা মনে করে আর কি,
এখন যে কেউ যদি চায় যে আমি পান্তা ইলিশই খাবো, তো সে পান্তা ইলিশই খেতে পারে। আর কেউ যদি চায় যে আমি ভাত ভর্তা খাবো, সেটা সে যার যেটা ইচ্ছা। কিন্তু সবাই এটা রিচুয়াল হিসেবে অনেকে খায়, কারণ বাঙালি সংস্কৃতি হিসেবে এটা আর কি তারা আর কি নিজেরা আর কি মনে করে যে সংস্কৃতি হিসেবে আমরা এটা খাই, তখন সবাই সকালে পান্তা ইলিশ এটা নিয়ে খায়। ভাই বৈশাখ মাস চালু করে কে? বৈশাখ মাস চালু করে কে? পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করা। বাংলা সনের প্রবর্তক কে? একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গিয়েছে, যদি কারো ভ্যানিটি ব্যাগ হারিয়ে থাকে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ ঠিক আছে, অন্য প্রশ্ন যাচ্ছি। বাংলা বছরের মাঝামাঝি মাস কোনটা? বাংলা বছরের মাঝামাঝি মাস। এটা বাংলা মাস হতে হবে, ইংলিশ না। পহেলা বৈশাখে কি বাজে? রাগ ঢোল এইসবই তো। সঠিক উত্তর। বৈশাখে কি গান শোনা হয়? এসো হে বৈশাখ। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত শোনা হয়। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। বৈশাখের রং কি আপু আপনার কাছে? এই যে পড়ে আছি সাদা লাল, এটাই তো বলে। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আপু? আমার নাম হচ্ছে শোভা। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন রিয়াদ। আজকে সারাদিন কি কি করলেন আর কেমন কাটছে আপনাদের বৈশাখ? আমরা হচ্ছে সকাল থেকে একদম শখে বলতে পারেন, এই যে আমরা হচ্ছে রং তুলি নিয়ে বের হয়ে গেছি। তারপর হচ্ছে আমরা শুভ নববর্ষ, তারপর হচ্ছে একতারা, তো বিভিন্ন রকমের আর্ট করে দিয়েছি আর কি। আমরা হচ্ছে শখে বের হয়েছি, তারপর হচ্ছে শাহবাগ গেটে থেকে ওই পর্যন্ত গিয়ে বটতলা থেকে শুরু করে আমরা হচ্ছে আর্ট করে দিয়েছি। ভালো লাগছে। সারাদিন এই কাজ করেছেন, খাওয়া হয়নি কিছু? না, আমরা খাবার দাবার একটু আগে আইসক্রিমও খেয়েছি। হ্যাঁ খাইছি। ওটা হচ্ছে আমরা হচ্ছে মেইনলি স্ট্রিট ফুড অনেক পছন্দ করি, তো আমরা হচ্ছে যখন যেটা সামনে পাই খাইতেই থাকি। মানে ওইটা আমরা আসলে কাউন্ট করি না যে আমরা কি কি খাইছি, আমরা হচ্ছে একটার পর একটা খাইতেই থাকি যেটা সামনে আসে। এই যে একটু আগে আম খাইছি, আম মাখা খাইছি, তার আগে পেয়ারা মাখা খাইছি, তারপর হচ্ছে এই যে মাত্র আইসক্রিম খেলাম। মানে খাওয়ার উপরেই আছি, কিন্তু কাজটাকে অনেক বেশি এনজয় করছি সবার সাথে। এটা একটু নতুন এক্সপিরিয়েন্স তো এর জন্য। তাহলে আপু আপনি আজকে যে এরকম ভাবে একটু ভিন্ন রকম ভাবে বৈশাখটা কাটালেন, আপনার কাছে বৈশাখের মানেটা কি তাহলে? আচ্ছা, বৈশাখের মানেটা হচ্ছে এটা হচ্ছে বাঙালির পরিচয় বলা যায় এক কথায়। কারণ হচ্ছে বাংলা নববর্ষ এমন হয় যে আমরা ঈদের দিন কিন্তু অনেকে বের হই না, বাট বাংলা নববর্ষে কেউ হচ্ছে ঘরে থাকতে পারে না, সবাই হচ্ছে প্রাণের টানে উচ্ছ্বাসে বের হয়ে আসে। তো এটা যে আমাদের মানে কত বড় মানে একটা জায়গা অংশ জুড়ে আছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমার কাছে মনে হয় যে বাঙালি হিসেবে বাংলা নববর্ষের গুরুত্ব এটা হচ্ছে বলে শেষ করা যাবে। কিছু প্রশ্ন করতে চাই ভাইয়া আপু আপনাদের দুজনকেই। পহেলা বৈশাখ কবে থেকে বা কোথা থেকে শুরু হয়েছে? এটা এই মুহূর্তে মনে আসতেছে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন যাচ্ছি। বৈশাখে ঝড় কেন হয়? কালো বৈশাখী ঝড়। হ্যাঁ, কেন হয়? এটা মেবি হচ্ছে মানে জলবায়ু পরিবর্তন, কারণ এই সময় হচ্ছে গরম থাকে, অতিরিক্ত গরমের কারণে হচ্ছে দেখা যায় আজকে তো হচ্ছে এখন পর্যন্ত ঝড়ের কোনো আভাস পাইনি, তবে 6টা বা 7টা নাগাদ হয়তো বা ওয়েদার আমি দেখছি যে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তবে ঝড় হয় এটা ভালো লাগে অনেক। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় বৈশাখে কি কি গান থাকা উচিত? এটা শুনে দাও, ও কিন্তু অনেক ভালো গান গায়। তাহলে তো একটা গান শুনতেই হয়। আচ্ছা, আপনি আমাদেরকে একটা গানই শুনিয়ে দেন। এখন বৈশাখের গান, এসো এ বৈশাখ, এসো এ বৈশাখ, এসো এসো, এসো এ বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নিরপেক্ষ চ্যানেল। তো আমরা আরো দুজনকে পেয়েছি যাদেরকে কিনা আমরা আবারও পহেলা বৈশাখ নিয়ে প্রশ্ন করব। তো দেখি তারা কি করে। প্রথমে আপু আপনাকে জিজ্ঞেস করতে চাই, প্রথম প্রশ্নটা হচ্ছে, আপু আগে আপনি আপনার নামটা বলেন। জি, আমার নাম সুমাইয়া আক্তার। আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ফার্স্ট ইয়ার এবার। আচ্ছা ঠিক আছে, আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলা সন কাদের জন্য চালু করা হয়? বাংলা সন মানে এটা কেন চালু করা হয়েছে? বাংলা বৈশাখীটা মূলত কেন চালু করা হয়েছিল? এগুলো এটা আমরা বইয়ে অনেক পড়েছি, ছোটবেলা থেকে অনেক পড়েছি। বাঙালির জন্য করা হয়েছে, কিন্তু কেন, মানে কাদের জন্য করা হয়েছে?
কাদের জন্য করা হয়েছিল? আমাদের জন্য। বৈশাখ কি? আপু আমাকে কোনো প্রশ্ন করেন না, ওনাকে করেন। আচ্ছা, বৈশাখে ঝড় কেন হয়? বৈশাখ মাসটাই তো কাল বৈশাখীর ঝড় উপলক্ষে আমরা সবাই জেনে থাকি, তো এটা তো প্রকৃতির একটা বিধান, ঝড় হবে। তো আরেকটি প্রশ্ন করছি, কতটি মাসে 31 দিন হয়? কতটি মাসে 31 দিন হয়? কতটি মাসে? একটি বছরে কতটি 31 দিনের মাসগুলো আছে, এটাই তো 9টি মাসের মেবি এরকম আছে আমার। দুঃখিত, এটি হয়নি। আমরা আরেকটি প্রশ্নে যাচ্ছি, পান্তা ইলিশের মানে? পান্তা ইলিশ তো দেখা যাচ্ছে এই পহেলা বৈশাখের আমাদের বিখ্যাত একটা, যেটা সবাই খেয়ে থাকি সকালবেলা উঠে আমরা। সেটা কিন্তু এটার মানেটা কি? পান্তা ইলিশের মানে বাঙালিদের ঐতিহ্য খাবার, যেটা আজকের দিনে খাওয়া হয়। ঐতিহ্য, হ্যাঁ, এটা সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি। বৈশাখ কি? বৈশাখ একটি মাসের নাম। বৈশাখে কেমন গান শোনা হয়? বৈশাখী গান শোনা হয়। সেটাই, গানের নাম বলতে হবে। বাজারে বাজে ঢোলা ঢাক। গানের নাম না, মানে গানটাকে কি বলা হয় মূলত? রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, আর কি আরেকটা নাম আছে, ওটা বলতে হবে। রবীন্দ্রসঙ্গীত জানি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, পান্তা ইলিশের মানে কি? পান্তা ইলিশ হচ্ছে বাঙালির একটা প্রতীক। বাঙালির প্রতীক? হ্যাঁ, বাঙালির প্রতীক। বাঙালির, আপনি কি শিওর? হ্যাঁ আপনি শিওর বাঙালি প্রতীক? হ্যাঁ, পান্তা ইলিশ। বৈশাখের রং কি? বৈশাখের রং লাল সাদা। এটি সঠিক উত্তর। পহেলা বৈশাখ কোথা থেকে শুরু হয়েছে? কোথা থেকে? না, এটা মুঘল সম্রাট আমলে, কিন্তু কোন সালটা বলতে পারবো না, সরি। ধন্যবাদ, আপনি 3টি সঠিক উত্তর দিয়েছেন। আপনি পেয়ে যাচ্ছেন নড়িয়া গ্রুপের সৌজন্য নিরপেক্ষের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আপু, আপনি যে নড়িয়া গ্রুপের পক্ষ থেকে যে একটা গিফট পেয়েছেন, এটার জন্য আপনার অনুভূতিটা কি? আমার তো পুরাই সারপ্রাইজ, একদম সত্যি অবাক হয়ে গেছি। যা পুরা, যদিও গিফটই সেটা অনেক অমূল্য। অনেক ধন্যবাদ নিরপেক্ষকে, অনেক ধন্যবাদ আপুকেও।